কামাখ্যা মন্দির ৫১টি সতীপীঠের মধ্যে এক অন্যতম সতীপীঠ। কামাখ্যা মন্দির বিখ্যাত মা কামাখ্যার জন্য, যিনি ব্লিডিং গডেস নামেও পরিচিত। নীলাচল পাহাড়ের বুকে এই স্থানে মা সতীর ৫১টি অংশের মধ্যে এখানে মায়ের যোনি পদার্পিত হয়েছিল, যেখান থেকেই মানব শক্তির জন্ম হয়েছে। এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসেন তাদের মনোকামনা পূর্তির জন্য। এখানের মানুষের বিশ্বাস, সততা মন থেকে চাইলে নিশ্চয়ই তা মায়ের কাছ থেকে পাওয়া যায়। আর কামাখ্যা মন্দির শুধু মন্দির নয়, এটা একটা যেন ডিভাইন ফেমিনিন শক্তির উৎস। আর এখানে আমরা গেছিলাম যখন এক অদ্ভুত এক শক্তির আমরা অনুভূতি পেয়েছি। নিজের ইচ্ছা পূর্তির জন্য এখানে নানান রকমের পূজা হয়ে থাকে। আর অম্বুবাচীর টাইমে এই মন্দির বন্ধ থাকে, তখন সেখানকার লোকের বিশ্বাস মায়ের মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলে। কিভাবে আমরা মায়ের পূজা দিলাম, কিভাবে সব কিছু সম্পন্ন করলাম, সব তোমাদের ব্লগে দেখাবো, তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আমরা যে হোটেলটি নিয়েছিলাম সেটি ছিল ডাউন টাউনের ওখানে, পল্টন বাজার পেরিয়ে। তো আমরা স্কুটি রেন্ট করেছিলাম একদিনের জন্য, যেটি ভাড়া নিয়েছিল ৫০০ টাকা। তো আমরা প্রেফার করছিলাম যে আমরা স্কুটি করেই আমাদের হোটেল থেকে কামাখ্যা আসবো, যেটা টাইম লেগেছিল প্রায় আধ ঘন্টা মতো। কারণ আসামের ওখানে ট্রাফিক অনেক বেশি ছিল, তাই এটাই আমাদের কাছে বেস্ট অপশন বলে মনে হয়েছিল। আর সত্যি আমরা স্কুটি করে খুব সুন্দর ঘুরেছি। আর এখানে ঢুকে অনেকক্ষণ বেরিয়েছি স্কুটি করে, তারপরে এই ঢালা সাজাতে অনেকক্ষণ টাইম লেগে গেল। এবারে দেখা যাক কতক্ষণে আমাদের পুজো দেওয়া শেষ। এরা বলছে এরা বললো যে জেনারেল এন্ট্রি একটা লাইন আছে, সেখানে পুজো দিতে দিতে আমাদের বিকেল হয়ে যাবে। তো আমরা প্রেফার করলাম একটা ভিআইপি এন্ট্রি আছে, এবার দেখা যাক ওখানে টিকিট কাটতে হবে, তারপর আমাদের কখন পুজো দেওয়া শেষ হয়। তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখো মায়ের পুজো আমরা কীভাবে কমপ্লিট করবো। না বলছি ভিআইপি লাইনে। আর এখানে অনেক দোকান ছিল পুজোর সামগ্রী কেনার জন্য, যেখানে তারা মায়ের ডালা সাজিয়ে দিচ্ছে। বাট এক এক জায়গায় কিন্তু এক এক রকমের প্রাইস বলছে, যে কোনো জায়গায় প্রাইস খুব বেশি বলছে, তো কোনো জায়গায় ঠিক বলছে। তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা কিন্তু একটু দোকানগুলো ঘুরে তারপরে কিন্তু মায়ের জন্য জিনিস কিনবে আর ডালা সাজাবে। ঠিক আছে, তো আমরা ভেতরে ঢুকে গেলাম। তারপরে ভেতরে ঢুকে সেখানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ দর্শনার্থী একদম ভোরবেলা থেকে আসতে শুরু করে। আর আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম সকাল 10টায়। Kindly switch off your mobile. হাই গাইস, তো আমরা এখন এখানেই আছি। আর এখানে এত ভিড়, মানে দর্শনার্থী প্রচুর আছে, তো পুজো দেওয়াটা একটু ডিফিকাল্ট। তো আমরা কি ঠিক করলাম, এখানে একজন পুরোহিত মশাই ছিলেন, উনি বললো যে আগে তোমরা পুজো দিয়ে দাও। ঠিক আছে, উনি যে গর্ভগৃহে আছেন ওখানে গিয়ে উনি পুজো দিয়ে দিলেন আমাদের। তো পুজোটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এত দূর এসছি, মায়ের দর্শন করব না, তো সেটা তো ইনকমপ্লিট থাকবে ব্যাপারটা। তাই আমরা ঠিক করলাম এখানে যে স্পেশাল টিকিট কাউন্টার আছে, ওখানে পার পার্সন 501 টাকা লাগে। তো সেখান থেকে আমি আর আমার হাজব্যান্ডের জন্য আমরা নিয়ে নিলাম। তো ওখানে আবার আমাদের মানে দেখার টাইম আছে দুপুর 3টের সময়। তো তার আগে এখানে শিব মন্দির আছে, তো ওই জায়গাটাতে একটু মানে আমরা একটু পুজো দেবো, একটু জল টল ঢালবো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। ওই শিব মন্দির আমরা যেহেতু 8 তারিখে বেরিয়ে গেছিলাম, তাই শিবরাত্রির পুজো বাড়ির থেকে দিয়ে বেরোনো হয়নি। তাই আমি ঠিক করেছিলাম যে কামাখ্যা মন্দিরে ওখানে শিবের মন্দিরও তো থাকবে, তো আমরা ওখানে একটু জল ঢালা বা দুধ ঢালা, একটু প্রসাদ, ওগুলো আমরা ওখানে করে নেব। তো লাকিলি ওখানে একটা বেশ সুন্দর শিবলিঙ্গ ছিল, একটা শিবের মন্দির ছিল ছোট, তো সেখানেই আমি আর আমার হাজব্যান্ড একটু পুজো দিয়ে দিলাম আর দুটো প্রসাদ দিলাম। আর শিবের জন্য একটা ডামরু কিনেছিলাম ওখান থেকে, একটি দোকান থেকে, তো ওটাও ভোলানাথকে দিয়ে তারপরে বেশ সুন্দর মনে ওখানে পুজো সম্পন্ন করে আমরা বেরোলাম।
বার করতে হয়। সিলাটা দিয়ে দাও, পাটা দিয়ে দাও, পাটা দিয়ে দাও। হ্যাঁ, পাটা দিয়ে দাও, সিলাটা দিয়ে দাও। বাবা বলে এটা আমি দিই বলে দাও। আমি দিই, আমি দিই। প্রসাদ দিয়ে দিলাম এখানে। বাবাম বলে হর হর মহাদেব। হর হর মহাদেব। সকাল থেকে উপোস ছিলাম, একদম কিচ্ছু খাইনি, পুজো দেওয়ার ছিল বলে। তারপরে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল কামাখ্যা মন্দিরের একদম ভেতরে, তো সেখানে আমরা আমার জন্য ছোলা বাটুরা নিয়েছিলাম আর ওর জন্য আলু পরাঠা নিয়েছিলাম। তো বেশ ভালোই ছিল খেতে। আমার হেঁটে হেঁটে অবস্থা খারাপ। এখানে তো যাই হোক, অনেক বড় লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ ঠিক আছে, স্পেশাল টিকিট হোক আর যাই হোক, তাতেও প্রচুর বড় লাইনে দাঁড়াতে হয়েছে আর অনেকক্ষণ টাইম লেগেছে। আমাদের ওই গর্ভগৃহ থেকে ঘুরে ওখানে একটু পুজো দিয়ে আস্তে আস্তে সন্ধেবেলা হয়ে গেছিলো। তো আমার মুখটা দেখতেই পাচ্ছ, মানে আমি একদম টায়ার্ড আর ক্লান্ত হয়ে গেছিলাম, ঠিক আছে, কারণ সেই সকাল থেকে প্রায় সন্ধে লেগে গেল আমাদের পুজো দিতে দিতে। তো ওখানে ভেতরেই একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা একটু সাউথ ইন্ডিয়ান ফুড খেলাম, ধোসা আর ইডলি। পুজো দিয়ে হোটেল ফেরার পথে, মানে একদম ওপরেই যখন পাহাড় থেকে নিচে নামছিলাম, সেখানে একটা অদ্ভুত সুন্দর ভিউ ছিল, যেটা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। মানে গোটা গুয়াহাটি শহরটা ওখান থেকে দেখা যাচ্ছিল আর এত সুন্দর লাগছিল না বন্ধুরা, মানে তোমাদের না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এত সুন্দর লাগছিল ভিউটা ওখান থেকে। তো সেটা আমরা দেখলাম, ওখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিওস করলাম, তারপরে ওখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এবার থেকে তো মুখ দেখাবো তোমার, শোনো দেখি। ফোকাস হয়নি ওটা, এটা এই লালটা তো ভালো লাগে। দিয়ে এখানে কোথায় আছি আমরা? তোমার মাথায়? আমার মাথায় নয়, এটা আসামের মাথায়। হচ্ছে না দেখি। এটা কি বলছে, এটা গুয়াহাটির, এটা কামাখ্যার সামনে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে গোটা গুয়াহাটি শহরটা কিছুটা এরকম দেখাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, মানে মেসমারাইজিং। হ্যাঁ মেসমারাইজিং, মানে চোখ থেকে যতটা সুন্দর লাগছে হয়তো ক্যামেরা অতটা জাস্টিস করতে পারছে না। ভীষণ ভালো লাগছে। এটা দেখো হাইওয়েটা কত সুন্দর লাগছে। ভীষণ সুন্দর। মৌসুম ভিউ। কি করবো? চলো হোটেল, চলো হোটেল। এটা আমরা গুয়াহাটির বিখ্যাত ব্রহ্মপুত্র রিভারের ওপর দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। আর 2-3 দিনে আসামের এই রোডটা, মানে এটাই ছিল মেন রোড। আমরা যেখানে গেছি, যতগুলো ভিউ পয়েন্ট গেছি, যতগুলো অ্যাট্রাকশন ছিল, এইগুলোর ওপর দিয়ে পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছিল। তারপর হোটেল গিয়ে আমরা একটু রেস্ট করে রাতে ডিনারের জন্য বেরিয়ে গেছিলাম দুজন মিলে, আবার স্কুটি করে।
তো যাই হোক, আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো আরও এরকম অনেক ব্লগস আসবে আমাদের ট্রাভেল রিলেটেড, লাইফস্টাইল রিলেটেড। আমি এরপরে একটার পর একটা দিতে থাকবো। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো আর আমার সাথে বন্ধু হয়ে পাশে থেকো। ঠিক আছে, তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। আর এখানে হেলমেট পরে একদম ম্যান্ডেটরি, সবাই হেলমেট পরে রয়েছে। দুর্গাপুরের মতো না, হ্যাঁ আসামে ভালো, ট্রাফিক রুলস স্ট্রিক্ট। আমরা এখন যাচ্ছি গুয়াহাটি নিউ রোডে। আমরা দেখি একটু কিছু ঘোরার জায়গা থাকলে সেখানে ঘুরবো, তারপরে রাতে ডিনার করবো।